প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 22শে জুন শনিবার দেশের উত্তরের বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 64 জেলায় কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা, কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাদেশের আবহাওয়া এবং তাপমাত্রা কেমন থাকবে, কোন কোন জেলায় থাকবে গুমট ব্যবসা গরম, সম্পূর্ণ লাইভ আপডেটে দেখিয়ে দেবো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ সকাল থেকে উত্তরে বেশ কিছু এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বৃষ্টি। এরই মাঝে ময়মনসিংহ বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় ফুলপুর এই এলাকায় নলিতাবাড়ি, তারপর নেত্রীগুনা, এদিকে বাঘমারা সহ যে আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে শুরু হলো প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তবে এখানে বজ্রপাত কম রয়েছে, এখানে হালকা দিকে মাঝারি এবং ভারী বর্ষণ কিন্তু চলছে এবং পাশাপাশি এদিকে বগুড়া অথবা এখানে বালুরঘাট এবং এখানে আশেপাশে অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এবং এদিকে দেখুন রাজশাহী বিভাগের যেখানে রাজশাহীর অনেক স্থান এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আজ সকাল থেকে যে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক এই স্থানের দিকে, একদম রাজশাহী বিভাগের দক্ষিণে এই স্থানের দিকে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের আরও বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হচ্ছে। মাদারীপুরের দিকে দেখুন এখানে মাদারীপুর এবং এর আশেপাশে অঞ্চলেও মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে ফরিদগঞ্জের দিকেও হচ্ছে। বরিশাল বিভাগের উত্তরে কিছু কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং চট্টগ্রাম বিভাগের উপর দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। এদিকে বৃষ্টি যে হচ্ছে সেটি কিন্তু একদম সমুদ্র অঞ্চলে, সমুদ্রে কিন্তু হালকা মাঝার জন্য কিছুটা বৃষ্টিপাত চালু রয়েছে। বেশিরভাগ এলাকায় আকাশ মূলত পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। এখান থেকে দেখুন আপনারা যে বৃষ্টির মেঘ উত্তরে ময়মনসিংহ এখানে এবং সিলেট বিভাগের কিছু কিছু অংশে, তারপর এখানে খুলনা বিভাগের একদম উত্তর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি। বরিশাল বিভাগের যে এখানে দুয়েক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টিবাহী মোড়ে। তার আগে যে পশ্চিমবঙ্গের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আংশিক মেঘলা আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা একদম নেই। তবে এখানে দক্ষিণে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালদিবাড়ি অথবা হালদিয়া, এখানে কিছুটা মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। আর আমরা দেখতে পাচ্ছি আজ মূলত 22শে জুন নাগাদ বৃষ্টির মেঘ কোন দিকে তৈরি হতে পারে। এখানে দেখা যাচ্ছে সমুদ্র অঞ্চল থেকে যে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে, বিশেষ করে এই অঞ্চল দিয়ে বাংলাদেশের যে অর্ধেক পর্যন্ত গিয়ে এখান থেকে বাঁক নিয়ে সরাসরি যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভারতের উপর চলে যাচ্ছে, যার কারণে ভারতের মধ্যে এখানে বেশ কিছু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং রোরকেল্লার দিকে থাকতে পারে। তারপর এদিকে বাপিনেশ্বর অঞ্চলে, উড়িষ্যা এলাকায় এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। বাংলাদেশের উপর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, তবে কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে বেশিরভাগ অঞ্চল থেকে বৃষ্টিপাত বিদায় নিতে পারে। বিশেষ করে এদিকে ঠিক রাতে আবারও রবিবার 23 তারিখে যে রাতে সিলেট বিভাগের এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে সরকারি অঞ্চল, তারপর জাইন্তিয়াপুর, কাদ্দম এবং চাতকবাজার অঞ্চল, সিলেট, বিশনবাপুর, ফেনারবাগ এবং জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার এবং কুলাউড়া, এখানে উত্তরের অনেক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের উপর 23 তারিখ নাগাদ দেখুন তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। এবং 23 বা 24 তারিখ ঢুকতে না ঢুকতে আবারও উত্তরে সিলেট বিভাগের উত্তরাংশে, ময়মনসিংহ বিভাগের উত্তরাংশে কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে দেখুন আলিপুরদুয়ার এবং কোচবিহার এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পঞ্চগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠাকুরগাঁও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে গত কয়েকদিন ভালো বৃষ্টিপাত ছিল, ইতিমধ্যে 22 তারিখ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। গতকালও বৃষ্টি খুবই কম দেখা গেছে, এর আগে কিন্তু ভালো বৃষ্টিপাত দেখা গেছে, প্রতিদিনই টানা বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, উত্তরবঙ্গে আবারও বৃষ্টিপাত আসতে পারে। তো 24 তারিখ নাগাদও স্থানীয় আকারে প্রচণ্ড বৃষ্টিপাত, মঙ্গলবার 25 তারিখ নাগাদও ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের অনেক অঞ্চলে
আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পঞ্চগড়, তারপর ডুবুরি, এখানে বঙ্গাইগাঁও এলাকার দিকে বৃষ্টিপাত কিন্তু থাকছে। এবং বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দেখুন আপনারা আগামী যে আজ 22 তারিখ থেকে যদি দেখি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। হলেও বিকেল নাগাদ দু এক স্থানে বিক্ষিপ্ত, তবে তেমনভাবে সম্ভাবনা কিন্তু নেই। সমুদ্র অঞ্চলে হালকা মেঘ তৈরি হয়ে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সমস্ত বাংলাদেশের 20% এলাকায় বৃষ্টিপাত থাকলেও প্রায় 80% এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা নেই। তো এরপরে 25 তারিখের যে আপডেট, সেখানে যদি আমরা একটু দেখি, উত্তরে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এবং বুধবার 26 তারিখ থেকে আবারও ব্যাপক ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের রংপুর বিভাগের উত্তরাংশ, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গাংটক এলাকায় বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 27 তারিখ নাগাদ একদম উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং আগামী 27 তারিখ দেশের বিভিন্ন এলাকায় কিছুটা ক্ষুদ্র ক্ষুদ্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হওয়ারও সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আর ইতিমধ্যে যে বৃষ্টিপাত, দেখুন পরের 3 দিনে কেমন বৃষ্টিপাত থাকতে পারে দেশ জুড়ে। ইতিমধ্যে আবহাওয়ার ECMWF মডেল রিপোর্ট অনুযায়ী সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং এখানে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, গোলাপাড়া উত্তরে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এছাড়া দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। তো আবহাওয়ার আইকন বা জার্মানি মডেল থেকে যে আপডেট উঠে আসছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা সেরকম বিক্ষিপ্ত। এবং GFS আমেরিকান মডেল থেকেও গুয়াহাটি, রংপুরের উত্তরে এই এলাকার দিকে কিছুটা হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের নির্দেশ দিচ্ছে। এছাড়া বাকি এলাকায় পশ্চিমবঙ্গ সহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, সেরকম আবাস কিন্তু অলরেডি ইতিমধ্যে দেখা যাচ্ছে। দেখুন আপনারা, তো আমরা এইবার দেখব আজ কোন কোন জেলাগুলোর উপর তাপমাত্রা কেমন থাকতে পারে। তো চলে আসলাম আমরা আজ তাপমাত্রা মোডে। এখানে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যাব আমরা। প্রথমে রংপুর থেকে শুরু করে সমস্ত এলাকায় তাপমাত্রা পার থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এবং এদিকে রাজশাহী বিভাগের দিকে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে। এবং ময়মনসিংহ বিভাগে 32 পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সিলেট বিভাগের উপর দেখুন 32-এ তাপমাত্রা থাকতে পারে। এবং ঢাকা বিভাগে আজ সর্বোচ্চ 31-এ তাপমাত্রা 1 ডিগ্রি হেরফের থাকতে পারে। কুমিল্লায় 32 এবং বরিশালে 31, খুলনায় 30 এবং উপকূলীয় অঞ্চলে 30 পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। মহেশখালী, টেকনাফ, কক্সবাজার সহ সবটুকু অঞ্চলে এখানে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং রাজশাহী অঞ্চল এবং রংপুর সহ আশেপাশে বেশ কিছু এলাকায় 32-এ তাপমাত্রা থাকবে। এবং এদিকে যদি আমরা আসি, কলকাতা সহ দক্ষিণের এখানে অনেক এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 33, এরকম তেমন তাপমাত্রা কিন্তু বাড়ছে না। এর পরের দিন যদি আমরা যাই, এর পরের দিনও একই ধরনের তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে কিছু কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে। সেটি কোন কোন জেলায় একবার আমরা দেখব। ঠিক দেশের পূর্ব অঞ্চল দিয়ে, পূর্ব অঞ্চল বলতে এখানে লাখাই অঞ্চল, মাদাম, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর, সুনামগঞ্জের দিকে, উত্তরে চেরাপুঞ্জি, শিলং এই এলাকায়, তারপর শিলমারি, তারপর এদিকে শিলচর অথবা আমবাসা, ত্রিপুরার অনেক অঞ্চলে এখানে শিলচর বাজার, তারপর মগয়াবাড়ি, উদয়পুর, ছাগলনাইয়া, বেলুনিয়া, দিঘিনালা, খাগড়াছড়ির দিকে লঙ্গুতু, তারপর এখানে সাজেক অঞ্চলে থাকতে পারে। রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলের দিকে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে কিছুটা, তবে তেমন বেশি না। এছাড়া বাংলাদেশের অন্যান্য জেলায় তেমন গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা নেই, স্বাভাবিক। এবং বায়ুমোড থেকে দেখা যাচ্ছে দেশের উপর তেমন জড়ো বাতাস কিন্তু চালু নেই, দমকা বাতাস নেই। কিছু কিছু এলাকায় থাকতে পারে, সেটি যদি আমরা একটু দেখি বায়ুমোডে গিয়ে যে কোন কোন এলাকায় দমকা বাতাস থাকবে। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম আজ মূলত 22শে জুনের আপডেটে। উত্তরবঙ্গ সহ সমস্ত অঞ্চল দেখো হাওয়ার দাপট কেমন থাকতে পারে সারাদিন যদি লাইভ ট্রেক করি। এই যে সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত দেশের উপর তেমন দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু ওটা আসছে না। উত্তরবঙ্গেও তেমন নেই, স্বাভাবিক। বাতাসের গতিমাত্রা 16-18 কিলোমিটার সর্বোচ্চ, উপকূলীয় অঞ্চলে 25 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে। এবং এরপর 23 তারিখ সারাদিন যদি লাইভ ট্রেক করি কেমন থাকতে পারে দেখি দমকা জড়ো বাতাস। এই যে সকাল থেকে একদম এখান থেকে দেখুন
প্রায় বিকেল পর্যন্ত দেশের উপর তেমন দমকা বাতাস নেই, শুধু উপকূলীয় কিছু কিছু এলাকায় স্বাভাবিক বাতাসের গতিমাত্রা যে 26 কিলোমিটার এরকম হাওয়ার দাপট থাকতে পারে। সমুদ্র অঞ্চলে এই মুহূর্তে নিরাপদ, বঙ্গোসাগর তেমন উত্তাল দেখা যাচ্ছে না এদিকে। তবে মধ্য বঙ্গোসাগর, এখানে দক্ষিণ বঙ্গোসাগর উত্তাল থাকতে পারে, সেখানে দমকা ঝড়ের বাতাস প্রায় 50 কিলোমিটার বা 64 কিলোমিটার পর্যন্ত রয়েছে। আমাদের মংলা পায়রা এখানে স্বাভাবিক আকারে বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দিচ্ছে তা যদি একটু আমরা দেখি, বৃষ্টির কিছুটা সতর্কবার্তা তুলে ধরছে আবহাওয়ার আইএমডি থেকে। বিশেষ করে কলকাতার দক্ষিণাংশে বারুইপুর এই অঞ্চল দিয়া জিয়ানগর, মাজিলপুর, তারপর গোছাবা এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালদিবাড়ি এই এলাকা এবং এখানে আরও অনেক অঞ্চল দেখুন আপনারা, সব এলাকায় এখানে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে। বা হালদিয়া সহ এখানে কোলাঘাট, এখানে বৃষ্টিপাত আসতে পারে, এমনটাই আবার দিয়েছে মূলত আইএমডি আবহাওয়া অধিদপ্তর। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ।